রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন শীতের সময় পিঠে পায়েস সবাই পছন্দ করে। আমিও আজকে পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। 3টা পিঠে বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার সঙ্গে থাকেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। 3টে পিঠা বানাবো। একটা আছে নলিন গুড়ের পাটিসাপটা, আর লাল আটার দিয়ে বানাবো মালপোয়া। সবাই চালের গুঁড়া দিয়েই করতেছে, কিন্তু আমরা আজকে লাল আটা দিয়ে বানাবো। মালপোয়াটা লাল আটারই ভালো হবে। মালপোয়া বানানোর জন্য একটু দুধ ঘন করে নিছি, এভাবেই ঘন করে নিতে হবে। আর বানাবো গোকুল পিঠা। এটা গোকুল পিঠার জন্য দুধের ক্ষীর করে নিছি। কিভাবে বানাই সঙ্গে থাকেন, দেখেন। এর জন্য পিঠে নিলাম, কড়াইটা চাপিয়ে দিলাম। মালপোয়া পিঠে বানানোর জন্য একটু গুড়ের শিরা করে নেব। খেজুরে গুড়ের শিরা করব, তার জন্য একটু জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, পাটালি দেব। পাটালিটা দিয়ে দেব। এটা হবে খেজুরের গুড়ের রস আর হচ্ছে লাল আটা। এটা হলে মালপোয়া পিঠাটা খুব ভালো হবে। আজকে নতুন রান্নাঘরেই রান্না করছি। এতদিন আমি ভিডিও বানাতাম, আমার কোনো রান্নাঘর ছিল না। সবাই আমাকে খুব কমেন্ট করতেছে যে রান্নাঘরটা ভালো করুন, রান্নাঘরটা ভালো করুন। আমি আজকে নতুন রান্নাঘরে পিঠা বানাতে এসেছি। দেখেন রান্নাঘরটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাই। পিঠের রসটা জাল হতে হতে গোলাটা গুলাই নেব। দুধটা কিন্তু ঘন করে নিয়েছিলাম। আর মালপোয়া বানাতে তো অবশ্যই লাল আটা লাগবে। আটাটা দিয়ে নেব। দিয়ে দেবে। দুধটা আমি ঘন করে নিয়েছি, এর ভিতরে একটু লাল আটা দিয়ে দেব। লাল আটা ছাড়া কিন্তু মালপোয়া পিঠেটা ভালো হবে না। আর পাটালি দিয়ে রস করেছি। আর এই গুলাটা গুলাবো একটু খেজুরে গুড় দিয়ে। খেজুরে গুড় না দিলে ভালো হবে না। দিয়ে এবার একটু ভালো করে মাখিয়ে নেব। পোয়া পিঠের গোলাটা এইভাবে করতে হবে। বেশি পাতলা হলেও হবে না, আবার বেশি ঘন হলেও হবে না। দেখুন এইভাবে করে নেবেন। রসটা হয়ে গেছে, নামিয়ে নিই। রসটা হয়ে গেছে, ঢেলে নেব। পিঠে ভাজার জন্য তেল দিয়ে দেব কড়াইতে। উনুনটা খুবই একদমই নতুন, ভিজে আছে। উনুনটা এখনো ভিজে আছে, তবুও কি সুন্দর জ্বলছে। একদমই কাঁচা উনুন, এরকম জ্বলবে এটা আমি ভাবতে পারিনি, তবে খুব সুন্দর জ্বলছে। আজকেই প্রথম নতুন রান্নাঘর। পিঠের মতো
হবে না, ফুলতেছে, কিন্তু পিঠেটা এরকম ঝাঁঝরা হবে। দেখুন, ঝাঁঝরা না হলে এই রসটা ভিতরে ঢুকবে না। যেরকম আমরা চিতই পিঠে বানাই ভিজাই, ঝাঁঝরা না হলে পরে রস ঢোকে না, এই মালপোয়া পিঠেটাও কিন্তু এরকম গুলার মধ্যেই বানানোর মজা। কারণ গুলাটা তাক মতো না হলে পিঠেটা ভালো হবে না। আমাদের মালপোয়া দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এবার গোকুল পিঠে বানাবো। পিঠা বানানোর জন্য দুধটা একটু ক্ষীর করে নিয়েছি, তবে আরেকটু ক্ষীর করতে হবে। আর একটু নাড়তে হবে। এর ভিতরে দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো, সামান্য চিনি দেবো। এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। দুধের ক্ষীরটা একদম আঠা আঠা হয়ে যাবে। দুধের ক্ষীরটা খুব করে নাড়তে হবে। নাড়া একটু কম হলে কিন্তু লাল হয়ে যাবে, লাল হয়ে গেলে ভালো হবে না। ভিজানোর জন্য দিয়ে দেবো একটু জল। চিনির শিরা করব, চিনির শিরা করার জন্য একটু জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো একটু চিনি। কুল পিঠের রসটা জাল হতে হতে আমি যে দুধের ক্ষীরটা করেছিলাম এটা একটু ভালো করে মাখিয়ে নেব। উফ কি গরম, এটা না মাখালে ভালো হবে না, খুব গরম। এ দেখেন আটার মতো এরকম মাখিয়ে নিতে হবে। আমিও মাখিয়ে নিছি। এবার লেচি কেটে নেব। এইটুকু এইটুকু হলেই হবে। এরকম করে দুধের ক্ষীর দিয়ে এই পিঠেটা বানাই নেব। পিঠেটা এরকম হাতে চেপে চেপে বানাতে হবে। আর চিনির শিরাটা হয়ে গেছে। দেখুন চিনির শিরাটা এইভাবে করতে হবে। ঢেলে নেব। ভাজার জন্য তেলের কড়াইটা দিয়ে দেব। তেলটা গরম হতে হতে আমি গুলাটা করে নেব। বকুল পিঠের গোলাটা বানাবো, তার জন্য দিয়ে দেব লাল আটা। এই পিঠেটাও আমি আটা দিয়ে করব। আটা দিয়ে করলে ভালো হবে। এটার ভিতরে একটু শুধু সাদা জল দিয়ে গোলাবো, কিচ্ছু দেব না, মিষ্টি চিনি বা গুড় কিছুই দেব না, শুধু সাদা জল দিয়ে গোলাবো আটাটা। আটাটা এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আটাটা গোলানো হয়ে গেছে। এবার আমি এটা এইভাবে যেরকম বেগুনির চপ আলুর চপ ভাজে এরকম আমি ভেজে নেব। পিঠ হয়ে গেছে, এভাবে একটু উল্টিয়ে দেব। এরকম একটু ভেজে নিতে হবে। লাল আটা তো পিছনে একটু লাল লাল হচ্ছে। গোকুল পিঠে আটা দিয়ে বানাতে হবে, চালের গুঁড়ো দিয়ে বানাতে গেলে ছাড়াই যাবে। এই যে যেভাবে আটাটা দিয়েছি একদম ক্ষীরের সঙ্গে মেখে আছে, এই মাখাটা থাকবে না, চালের গুঁড়ো হলে একদম ছাড়াই যাবে, ভাজা যাবে না। আর এই লাল আটার গোকুল পিঠের স্বাদটাও অন্যরকম।
আপনারা বাড়িতে এরকম বানিয়ে খাবেন, খেয়ে কেমন লাগে আমাকে জানাবেন। নতুন জামাই আসলে নতুন নতুন পিঠা বানায় দিবেন। এরকম একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে রসটা ভিতরে ভালোভাবে ঢুকে যায়। হয়ে গেল এটা আমাদের গোকুল পিঠা। এবার পাটিসাপটার গুঁড়াটা করব, তার জন্য দিয়ে দেবো চালের গুঁড়ো। এটা চালের গুঁড়ো ছাড়া ভালো হবে না, পাটিসাপটা চালের গুঁড়ো দিয়ে করলে খুব মজা লাগে। এবার দিয়ে দেবো একটু গুড়, দিয়ে একটু মাখিয়ে নেব। পাটিসাপটাটা বানাবো দুধের ক্ষীর দিয়ে, পুরটা দেব দুধের ক্ষীর দিয়ে। এটা আমি বানিয়ে নিই। এটা এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে। পাটিসাপটার পুরটা দিয়ে দিলাম। এবার এইভাবে পাটিসাপটাটা হাত দিয়েই ভালো উঠানো যাবে, কিন্তু সবার হাতে তো আবার গরম সহ্য হয় না, অনেকেই পারে না। এই দেখেন এইভাবে বানাতে হবে নলিন গুড়ের পাটিসাপটা। কি সুন্দর পিঠে উঠছে, তাক ভালো হলে পিঠেও ওঠে। অনেক সময় কড়াইতে লেগে যায়, তোলা খুব কঠিন। আমাদের পাটিসাপটা এবার ঝোলা যে গুড়টা ছিল এটা দিয়ে দেব। হয়ে গেছে আমাদের আজকে পিঠার রেসিপি। এভাবে আপনারা বানিয়ে খাবেন, বেশি বেশি কমেন্ট করেন। আমার পিঠে হয়ে গেছে। পিঠে খাওয়ার জন্য এই যে আমার 3 পাগল এসছে, এরা খাবে, খেয়ে বলবে পিঠেটা কেমন হয়েছে। অন্যদিন তো সবাই আমরা নিজেরা খাই, ওরা শুধু বলে পূর্ণিমা কিচেনে এত কিছু রান্না হয়, কাকিমা আমাদের তো বলেন না। তা আজকে বলেছি যে বাবা পিঠে বানাবো, তোরা এসে খেয়ে যাস, খেয়ে বলিস কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে পিঠেগুলো। খেয়ে দেখো। আচ্ছা, এই জায়গায় 3 রকমের পিঠে আছে, বকুল পিঠে, পাটিসাপটা, মালপোয়া। তা আমরা 3 জনে মিলে চিন্তা করেছি যে আমরা আলাদা আলাদা খাবো, একসাথে খাই তো টেস্ট বোঝা যাবে না, একটা টেস্ট নিতে হবে আগে। এই জায়গায় অনেকই পিঠে আছে, আমরা আগে একটা করে টেস্ট করে দেখি। আমি আগে বকুল পিঠে খাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি পাটিসাপটা। আমি মালপোয়া খাবো। মালপোয়া আচ্ছা, খাও, সমস্যা নেই। ও একের টেস্ট কি সুন্দর খেতে। আপনারা না বুঝলে কি দেখবেন, আপনারা একটু নিজেরা বানায় দেখেন বাড়ি, কি সুন্দর এটা খেতে। দেখেন একটু ভিতরে দেখেন কি সব, এটা একদম সব। এটা হলো দুধের ক্ষীর দিয়ে করা তো। এটা নলেন গুড়ের পাটিসাপটা, খুবই টেস্টি। মানে কি এত টেস্টি লাগছে, আমি আগে পিঠা খাইছি, এর মতো এত ভালো খাইনি। আসলেই ভালো, খুবই সুন্দর হয়েছে।